হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌহারায় চ্যানেলে স্বাগত বন্ধুরা। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কৃষ্ণপক্ষা একাদশী, যোগিনী একাদশী। এই যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে। এই যোগিনী একাদশী 2025 পালন করতে হবে ভারত, বাংলাদেশ তথা এশিয়ার বিভিন্ন জায়গার 22শে জুন রবিবার। বামন মাস তথা আষাঢ় কৃষ্ণপক্ষিয়া একাদশী তথা যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে নৃপশ্রেষ্ঠ, সর্বপ্রকার পাপনাশিনী যোগিনী একাদশী আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে অবস্থান করে। এই তিথি ভব সমুদ্র পারকারিণী। একদা অলকাপুরীর অধিপতি কুবের নামে এক শিবের প্রিয় ভক্ত ছিলেন। তিনি প্রত্যহ বিল্বপত্র ও গোদুগ্ধ দ্বারা শিব পূজা করতেন। তার হেম যক্ষ নামক এক মালী ছিল। ওই যক্ষের বিশালাক্ষী নাম্নী এক সুন্দরী রূপবতী স্ত্রী ছিলেন। হেম যক্ষ তার স্ত্রীর প্রতি এত অনুরক্ত ছিল যে নিত্য শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে এনে কুবেরের নিকট দিলে পূর্বাহে কুবের ওই ফুল শিবের পূজায় সমর্পণ করতেন। কিন্তু সেদিন নিত্য শিব পূজার ফুল কুবেরের নিকট পৌঁছে না দিয়ে সে তার প্রিয়ার প্রণয় পাশে আবদ্ধ হয়ে গৃহেতে থেকে গেলে যায় জন্য ক্রমে ক্রমে বেলা দ্বিপ্রহর অতিক্রম হতে চলল। মালী ফিরে এলো না। কুবের মালীর জন্য পথ নিরীক্ষণ করে অবশেষে বিরক্ত বোধ করে তার বাড়িতে লোক পাঠাতে বাধ্য হলেন। তার এই বিলম্বের কারণ জানা গেল যে সে তার স্ত্রীর সঙ্গে প্রণয় পাশে আবদ্ধ হয়ে আনন্দে উন্মুক্ত প্রায়। দূত এইসব বৃত্তান্ত যক্ষরাজ কুবেরের নিকট খুলে বললে কুবের অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাকে তার নিকট সত্বর হাজির হওয়ার নির্দেশ দিলেন। এদিকে হেমমালী অধিক সময় অতিক্রান্ত হয়েছে জেনে অত্যন্ত লজ্জিত ও সশস্ত্র চিত্তে নমস্কারপূর্বক কুবেরের সম্মুখে দণ্ডায়মান হল। কুবের ক্রোধে রক্তবর্ণ চক্ষু হয়ে বললেন, ওরে পাপিষ্ঠ, তুই আমার পরমারাধ্য শিব ঠাকুরের পূজাকে অবজ্ঞা করেছিস, কাম চরিতার্থের জন্য সময় নষ্ট করেছিস। এই জন্য তোকে আমি অভিশাপ করছি, তুই কুষ্ঠ রোগী হয়ে যা। তোর সর্বাঙ্গ শ্বেত কুষ্ঠ ও গলিত কুষ্ঠ পূর্ণ হোক। তোর স্ত্রী সঙ্গ থেকে চিরকালের মতো বিয়োগ ঘটুক। ওরে মূর্খ, ওরে অধম দুরাচার, এখনই অলকাপুরী থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ হোক। কুবেরের অভিশাপে হেমমালী অলকাপুরী হতে
ভ্রষ্ট হয়ে ভূলোকে কুষ্ঠগ্রস্ত হয়ে অত্যন্ত দুঃখ পেতে লাগল। অন্ন জল অভাবে ভয়ঙ্কর মনকষ্টে এক গভীর অরণ্যে প্রবেশ করল। ক্ষুধায় তৃষ্ণায় ছটপট করে রাত্রিতে ঘুম আসে না, দিনে সুখ শান্তি নেই। শীত গ্রীষ্ম বর্ষায় আক্রান্ত হয়ে অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। কিন্তু পূর্বের শিব ভক্তির প্রভাবে তার পূর্বের স্মৃতি লোপ পায়নি। অত্যন্ত দুঃখের সঙ্গে নানা স্থানে পরিভ্রমণ করে সৌভাগ্যক্রমে হিমালয় প্রান্তে এসে উপস্থিত হল। তথায় দৈবানুগ্রহে সপ্তকল্প আয়ু সম্পন্ন মার্কণ্ডেয় ঋষির দর্শন হল। নিজে বড় পাপী, তাই দূর থেকে মুনিকে প্রণাম জানালো। মুনি ঠাকুর পর দুঃখে দুঃখী কৃপালু, তাই কুষ্ঠ রোগীকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার সর্বাঙ্গে এই কুষ্ঠব্যাধি হয়েছে কি জন্য? তুমি এমন কি কুৎসিত কর্ম করেছিলে যার জন্য এই মহারোগে আক্রান্ত হয়েছ? তখন সেই হেমমালী বলল, হে মুনিবর, আমি যক্ষরাজ কুবেরের বাগানের মালী। আমার নাম হেমমালী। প্রতিদিন কুবের কর্তৃক পূজিত শঙ্করের নিমিত্ত ফুল মানস সরোবর থেকে আমি এনে দিই। একদিন ফুল এনে কুবেরকে না দিয়ে কামমোহিত হয়ে আমি আমার স্ত্রীর প্রণয় পাশে আবদ্ধ হই। যক্ষরাজ খুব রেগে গিয়ে আমাকে অভিশাপ করেন। সেই কারণে আমি কুষ্ঠ ব্যাধিতে ভুগছি এবং আমার স্ত্রীর নিকট থেকে বহুদিন যাবৎ বিচ্ছিন্ন হয়ে আছি। আজ না জানি কোন অজ্ঞাত সুকৃতির প্রভাবে আপনার চরণ দর্শনের সুযোগ পেয়েছি। হে মুনিবর, শুভ ফল প্রাপ্তির আশায় আপনার শরণাগত জনকে কৃপাপূর্বক আশ্রয় প্রদান করুন। তখন মার্কণ্ডেয় মুনি বললেন, আমি তোমাকে পরম কল্যাণকারী একটি ব্রতের কথা বলছি, শ্রবণ করো। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত পালন করো এবং এই ব্রত প্রভাবে তুমি অবশ্যই পূর্বের দিব্য রূপ ফিরে পাবে ও অচিরেই কুষ্ঠ রোগ থেকে মুক্ত হবে। মুনিবরের এই আদেশ শ্রবণ করে মালী অত্যন্ত আশান্বিত হয়ে মুনিকে দণ্ডবন্দিত করল এবং যথোক্ত বিধানে তার আদেশ অনুসারে নিরন্তর ভগবত অনুশীলন ও এই যোগিনী একাদশী ব্রত পালন করে দিব্য স্বরূপে ফিরে পেয়ে পুনঃ বাড়িতে এসে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে এই ব্রত উদযাপন করে ধন্য হয়েছিল। হরে কৃষ্ণ। একাদশীর দিন সমস্ত প্রকার পঞ্চরবিশস্য থেকে বিরত থাকুন। যোগিনী একাদশী 22শে জুন রবিবার ঠিকঠাকভাবে পালন করলে 88,000 ব্রাহ্মণকে দানের পূর্ণ ফল অর্জন করা যায়। তাই সবাই একাদশী পালন করুন। একাদশীর দিন ভগবানের নাম ধ্যান জপ করুন। বেশি বেশি করে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করুন। ভগবানের লীলা শ্রবণ করুন। বেশি বেশি হরিনাম জপ করুন। পারণ মন্ত্র হলো অজ্ঞান তিমিরান্ধ্রস্য বাতেন ন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি পদভব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে। সবাই একাদশী ব্রত পালন করুন।